কি খবর কি সবার? সবাই আছো টাছো নি ভালো? তো কও দেখি কি এমন একটা কাম হয়ে গেল গা? মিনি বেগম ওই যে বাইক আনছে, কিন্তু বাইক যে সবাইকে সারপ্রাইজ দিয়ে দেখাবে সেটা সে এইবার ভালো করে কেন পারলো না? ভালো করে তো পারে নাই। তারা যেরকমভাবে করতে চাইছিল সেরকমভাবেও হয় নাই। কারণ তারা কীরকমভাবে করতে চাইছিল সেটাও তো একটু দেখার বিষয়। কিন্তু আমার কাছে কেন জানি একটু মনে হইল যে বাইক উদ্বোধন করছে, বাইক উদ্বোধন করার আগে যদি এরকম ডান্সাররে নিয়ে যদি যাইতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মনে করো যে আরও 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 জমজমাটভাবে তার সারপ্রাইজ ব্লগটা হইতো। আর সে গিয়ে ভালো একটা ভিউ পাইতো সেইখান থেকে। তার বলতে গেলে তার বাইকের অর্ধেক দাম উঠা যাইতো গা। কিন্তু কি মিষ্টাই যে করছে আল্লাহ রে আল্লাহ! মিনি বেগমের কলজার বোন, যে বোনের লেগা সংসার সারি দিছে, সেই বোনকে সে একটু যদি ডেকে নিত, বা সেই বোন যদি তার জন্য যেত যে যা আমি যাই, আমার বোনটা যখন আমার স্বামীর জন্যই সংসার ত্যাগ করছে, তো সেই বোনের দেখাশোনার দায়িত্ব তো আমার কাঁধের মধ্যেই পড়ছে। তা আমি যাই সেটা আমার বোনটা যদি একটু সারপ্রাইজ ব্লগটা একটু নিচে নিচে ওই যে বিগ সাইজের পক্ষীটা দুলিয়ে একটু যদি নিচে মনোরঞ্জন করে আমার বোনটাকে ভিউ উঠিয়ে দিতে পারি, তাহলে আমি ধন্য হয়ে যাব। এইটা কিন্তু একদমই উচিত কাজ করে নাই। সে কি করছে? সে বোনের সারপ্রাইজ ব্লগের মধ্যে না গিয়া সে কি করলো? সে গেল গা ওই যে জসিমের কাছে, সাবানের কাছে গিয়ে সেরা কচু শাক খাইতেছে। এইটা কি কোনোভাবে মানা যায়? এইটা কি সম্ভব? বোনের সাথে এরকম ধরনের একটা কাহিনী করাটা কি উচিত হইছে? বা সেইখান থেকেও নিজের বোন দাবি করবে নিজের বোনের জন্য বলে কলিজাটাও কাইটটা খাওয়াইতে পারে, তাহলে এক বোন আরেক বোনের জন্য তো এইটাও করতে পারে, তাই না? বোনের এখন এই সমস্যা, তো বোনের সমস্যার জন্য বোন তো আর নাচতে পারে না, মানে মিনি বেগম তো আর নাচতে পারে না মিনি বেগমের ওই সমস্যার জন্য, পা ঠ্যাঙ্গে ব্যথা, কোমরে ব্যথা, সেটার জন্য। তো নিজের বড় বোনটাকে নিয়ে যেত, নিজের ভাগ্নিটাকে নিয়ে যেত যে আয় এসে কোমর দুলিয়ে দিয়ে যা, উদ্বোধনী অনুষ্ঠানটা আরও সুন্দর হবে, জমজমাট হবে। উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য এই যে কামলা বাবুকে ঢাকা থেকে ব্লক মেরে দিছিল, যে যাতে কইরা এই বাইক নিয়ে কেউ কোনো ভিডিও না বানাইতে পারে, না বেল্লাল বানাইতে পারে, না শারমিন বানাইতে পারে। শারমিন যদিও না বানাইতো, তার বেল্লাল অবশ্যই বানাইতো। কিন্তু এখন দেখতেছে কি যে কিরে মায় পোলা এক লগে গেছে, তার মানে তো হিন্দে সারপ্রাইজ ব্লগটা আর হবে না। ওদিক দিয়ে বেল্লাল যদি নিজের ভিডিওতে এটা প্রকাশ করে দেয়, তাহলে তো আমও যাবে, ছালাও যাবে, সব কিছুই যাবে, তাই না? তো সেইখান থেকে তার তো ভিউও উঠবে না, টাকা কামানোও হবে না। তার পরবর্তীতে আরেকটা অন্য কোনো নাটক সাজাইতেই হবে কষ্ট করে। তো এর জন্য স্যারেডারে মাইরা দিছিল, ব্লক মাইরা দিছিল বাবু কামলারে। তো বাবু কামলা তো ডরের চলে গেছে, চলে যাই মেকআপ বুতুরির ভয়তে চলে যাই রাত 9টার দিকে পদ্মাসরে হাজির হয়েছে। হ্যাঁ, ভয়তে ছাড়া বাড়িতে যাইতে পারতাছিল না। কে ওরে যদি মেকআপ বুতুরি দৌড়ে লড়ানি দেয়, ওদিকে যদি কালিনুর বেগমে অং টুং পং টুং ভাবে মন্ত্রসন্ত্র কইরা যদি ওরে বেলগাছের মাথায় উড়াই রাখে, তো ওর কি জীবনে আর কিছু আছে? নাই। তো সেইখানে হ্যাঁ ভয়ের চোটে সেই সারাটায় চলে গেল। চলে যাই আজকে সারপ্রাইজ ব্লগটা বানালো। সারপ্রাইজ ভ্লগটা বানাতে গিয়ে এটা তো কোনো সারপ্রাইজের মধ্যেই পড়ে নাই। কি বলো তোমরা? হইছে সারপ্রাইজ ব্লগটা হইতো যদি এখানে তিশা বুড়িকে ডিস্টিং করতে নিত, মানে অন্তত পক্ষে কোমরটা তো দুলাইতে পারতো,
যাত্রাপালায় যে যাত্রাপালায় যেরকমভাবে কোমর দুলিয়েছিল, তাই না? বিশেষ করে এই যে আমি যে নাচটা দিলাম, এইরকম নাচের ভিডিও তো যদি মানে নাচ যদি করতো, তাহলে তো একদিক দিয়ে মনোরঞ্জনও হইতো সবাই, একদিক দিয়ে ভিডিও ভাইরাল হয়ে যেত, একদিক দিয়ে ভিউজও মানে কামাইতো। ওয়াও ভিউসের বন্যা বয়ে যেত, তাই না? এইটা কিভাবে পসিবল হলো? এটা তো কোনোভাবেই পসিবল হওয়ার দরকার ছিল না, কোনোভাবেই হওয়ার কথা ছিল না, তারপরেও হয়ে গেছে। আহারে মিনি বেগম, নেক্সট কোনো আবার একটা কিছু যৌতুক দিয়ে তারপরে বাবুকে কামলাগিরি করায় তারপরে একটা কিছু দিস দিয়ে আবার এটা সারপ্রাইজ ব্লগ বানাইস, নাইলে তোর যে নাজায়েজ সন্তানটা হচ্ছে সেই সন্তানটার মুখ ঢাকা রাখিস, হইলে পরে পরে যে একদিন ওইটার মুখ ঢাকা নিয়ে নাটক সিনেমা করলে এমনিতেও ভিউস হয়ে যাবে। যা মিনি বেগম, তোরে মানে কইতাম কি, আর তুই যে কোনো কামেরই না, আসলেও কামেরই না। আচ্ছা, তো এখন আসেন সিরিয়াস কথা বলি। এই মিনি বেগম শুধু একটা কথাই বারবার বলে, জমায়ে দিছি, খাই নাই, পড়ি নাই, এই করি নাই। তা খায় নাই পড়ে নাই, ওই যে শাহিনের মেয়ের না শাহিনের কার জানি, শাহিনের মেয়েরই তো, শাহিনের মেয়ে বাড়ি যাওয়া উপলক্ষে যখন সবাই একত্রিত হইল, তখন তিন থাল কইরা ভাত না জানি বিরিয়ানি কে ঠুসলো। এটা নিজের চোখে সাক্ষী, হাজার মানুষ দেখছে যে প্লেট থেকে ভাত সরতে পারে না, এর মধ্যে আয়সা কালিনুর বেগম আরও ইচ্ছা মতো করে প্লেটের মধ্যে ডাইলা দিতেছে। তা ও খায় নাই কেমনি? ও 2 দিন পর গিয়ে চিকেন ভাজা, এই ভাজা সেই ভাজা খাইছে, তো ও না খায় রয়েছে কেমনি? কয় 6 মাস পর্যন্ত। আজকের আবার ভিডিও দিছে, কয় 6 মাস পর্যন্ত আমি অসুস্থই ছিলাম, খাইতে পারি নাই, বমি করছি। বমি করলে সেই মানুষ তো বিছনার থেকেই উঠতে পারবে না, অথচ হ্যাঁ নাচন কোদন দেখা মনে হয় নাই যে হিতি কোনো প্রেগনেন্ট মহিলা, হিতির পেট হয়েছে, হিতি আর গিয়া মানে বাস্তই না, এরকম কিন্তু দেখা যায়নি এখন পর্যন্ত। কিন্তু তার অবস্থা আপনাদের ক্যামেরাতে দেখায় একরকম, ওই দিক দিয়ে ফেসবুকের দিকে দেখলে, তার শর্টস বা রিলসে গেলে দেখা যায় আরেক রকম। আমি আপনাদেরকে আগেই বলছি যে তার তো ভিডিওর মধ্যে তো সে এরকম কোথায় মোতায় চলে, কিন্তু তার মধ্যে ফেসবুকের ভিডিওর মধ্যে গেলে পরে দেখা যায় যে সে তো খুব স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করে। ওই বাবু ওদিন খোঁচা দিছিল যে ও মিনি বেগম করছিল কি যে এখন একটু ভালো লাগে, তো বাবু আবার করছিল যে এখন তো ভালো লাগবেই, এখন বাবার বাড়িতে এসে এখন তো ভালো লাগবেই। এই বাবার বাড়ি, এই খাই পার্টি, এই মেক্সি পরা, এই চুল ছাইরে দিয়ে হাঁটাহাঁটি করা, সমস্ত কিছু তানজিলার কপি। তানজিলা যেরকম টক খাই করে, তানজিলা যেমন খাই করে, তানজিলার যেমন মেক্সি পরা লাগে, তানজিলা যেমন বাবার বাড়ি যদিও তার বাবার বাড়ি না, তার লাঙ্গের বাড়ি। সত্যি এক কথায় তার লাঙ্গের বাড়ি, তার মার ভাতার হয় আর তার লাং হয় লাঙ্গের বাড়ি। তো সেইখানেও গিয়া একই রকমভাবে মিনি বেগমও বাবার বাড়ি ডাহাইতের বাড়ি। হেডা কইতে গেলে সমস্যা কি হয় যে ডাহাইতের বাড়ি হেডা কইস আরো ভালো হইব। তারপরে যে খামো ওমা, ও বলে 6 মাস না জানি খাপুন তো খাইতেই পারে না, তাহলে আর কি 7 মাস চলতেছে না 8 মাস চলতেছে? এত তাড়াতাড়ি 7-8 মাস চলবো কেমনে? বা ঢাকা ছাড়ার কয়েক মাস আগে, 2 মাস না জানি 1 মাস আগেই সে অ্যানাউন্সমেন্ট দিয়ে সে কনসিভ করছে, তাহলে সেইখানে তার বাচ্চা কিভাবে গিয়া তার মানে সে 6 মাস পর্যন্ত তার বমিতে সে খাইতেই পারে না, লইতেই পারে না, সরতেই পারে না, তার মানে কি তার বাচ্চা তাহলে কবে পেটে আইছে? ইঙ্গো মানুষের দেখো কিভাবে বোকা বানাইছে। তা আমি মিনি বেগমকে নিয়ে বলার আগে মিনি বেগমের কিছু খাদ্য আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটা আমার কাছে আছে, আমি অন্য চ্যানেলে ওইটা পাবলিশ করব, মানে অন্য চ্যানেলে ওইটা নিয়ে ভিডিও দেবনি। সেটা হইতাছে গিয়া এই মিনি বেগম আপনারা যে এখন দেখতেছেন যে
বাবু ভালো না। আসলে এই সমস্ত মহিলাদের কাছে কোনো পুরুষ কোনোদিন ভালো হইতে পারে নাই আর পারবেও না। কারণ আপনারা যদি সানির দিকটা দেখেন, বা সানি কিন্তু বহুত কিছু এই মেকআপ বুতুরির জন্য করছে। মেকআপ বুতুরি এখনও বলে যে তার অতীতে সে কীরকম করছে, তার ফার্স্ট প্রেগনেন্সিতে সে কি কি খাইছে না খাইছে, মানে সানিকে মনে করে এক কথাতে। সানির মতো আসলে বাবু না, বাবুর সেরকম ব্যক্তিত্ব নাই, ঠিক আছে। সানিও এরকম নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়া কিন্তু মিমের সাথে সংসার করতে চাইছিল। 2-2.5 বছর কিন্তু ঘুরছে, নিতে চাইছে, কিন্তু সে যাবে না। এক কথায় সানিরে ভালো লাগে না, কারণ সানির সাথে সংসার করা থেকে শুরু কইরা ওই বাবুর সাথে তার একটা রিলেশন ছিল, যেটা কিনা তিশা একবার একটা ভিডিওতে বলছে। ও সব ফুটেজ আমার কাছে আছে, আমি চাইলে আপনাদেরকে দিতে পারি। তো তখনই গিয়ে বলছিল যে ইয়ার সাথে, বাবুর সাথে তো বিয়ের কথা আরও আগের থেকেই তো হয়ে রইছিল। হ্যাঁ, আবার দর্শকরাও তো বলছে যে বিয়ে দেন বিয়ে দেন বিয়ে দেন, মানে আগে থেকেই। তো 5 বছর আগে কথা বলছিল। তা 5 বছর আগের থেকে সাবদিয়ার বয়সই তো 5 বছর চলতেছে না 6 বছর চলতেছে। তো সেই সময়কার থেকেই তো তাইলে যখন 5 বছর আগের কথা কইছে, তো তখন তো গিয়ে সানির সাথে সংসারই করতেছিল। হ্যাঁ, সেই সম্পর্ক থাকা অবস্থাতে গিয়ে সানি এটা কয়েকবার ধরছেও হাতে না হাতে, ঠিক আছে। তো তখনও সানি ভালো হয় নাই, এর জন্য সানি চলে আসছে। আচ্ছা, একটা স্বামীকে যখন মানুষ এখানে সেখানে, মানে যখন খুশি তখন অপমান করে, সেই স্বামীটা অন্তত পক্ষে একটু হইলেও লজ্জা পায়। আর যার ব্যক্তিত্ব নাই সে কিন্তু কোনোদিনও লজ্জা পাবে না, এটা আপনারা জানেন। তো সানির সাথে কী করছে মেকআপ বুতুরি আমি আপনাদেরকে বলতেছি। তার আগে একটা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। কমেন্টে লিখছে যে এই সময় মুরব্বীদের দোয়া নেন, বেশি বেশি নামাজ পড়বেন, আল্লাহকে বেশি স্মরণ করবেন, অবসর সময় মোবাইল না চালিয়ে আল্লাহকে স্মরণ করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সকাল বিকাল আধা ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন, আর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং তার দোয়া অবশ্যই আপনার জন্য খুব প্রয়োজন। আপনি যেমন কষ্ট করে সন্তান জন্ম দিচ্ছেন, আপনার শাশুড়ি মাও ঠিক তেমনি কষ্ট করে বাবু ভাইকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে। অতএব পেছনে সব কিছু ভুলে যান, শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে দোয়া নিন, ভুল কিছু হলে মাফ করবেন। বুঝছেন জায়গা। তো এখানে কথা হচ্ছে গিয়া যে মেকআপ বুতুরি শাশুড়ির কাছে ক্ষমা চাবে, এটা কি আপনাদের বিশ্বাসযোগ্য হয়? ওরে তো মানুষ বাংলা ওয়াশ করে ধুইছে, সেটার পরের সাবজেক্ট। হ্যাঁ, অনেক ধোয়া ধুইছে, তারপরে লজ্জা শরম কিছু হয় না। ওই যে তানজিলার মতো চুল ছাইরা ঘুরতে হবে, খাম খাম করতে হবে, তাহলেই না বোঝা যাবে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। কিন্তু দেখেন, তার একটা লজ্জা শরম নাই যে ভাগ্নিটারে বিয়ে দিছি, সেহেনের মধ্যে আবার কেমন অবস্থা, আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি। বুঝছেনই তো, জগা খিচুড়ি মার্কা অবস্থা, তাই না? তারপরে ওর লজ্জা শরম হয় না, লজ্জা হয় না। আচ্ছা, এখন কথা হইতেছে গিয়ে যে আমি সানির ব্যাপারে বা সানির নিয়ে মেকআপ বুতুরির কী কাহিনী করছে সেটা কইতাছি। দেখেন, স্বামী মানুষের, স্বামী স্ত্রীর মধ্যে কথাকথি হইতেই পারে, এই বইলা স্বামীকে কিন্তু বিশেষ করে অন্য কোনো পুরুষ মানুষের সামনে অপমান করা যাবে না, বা অন্য কোনো মানুষদের সামনে কোনো কিছু বলা যাবে না, বিশেষ করে বোন জামাইয়ের সামনে। তো মিম কি করছে, এরকম একটা ঘটনা বলি আপনাদেরকে। মিম কি করছে, ওই যে পা ডলা ম্যানিকিউ প্যাডিকিউ ফ্যাডিকিউ এডি করার জন্য বাপ্পিদের বাসায় গেছিলো, মানে তখন ওরা ঢাকায় ছিল। তো সেই সময় সানিও গেছিলো। তো এক পর্যায়ে তিশার পা আর বাপ্পির পা বলের মধ্যে যখন চুবাইতেছিল, পা ডলনিটা হাতে নিয়ে, মানে ওই যে পাথরের যে পা ঘষার যে জিনিসটা, সেই জিনিসটা যে থাকে, ওইটা নিয়ে মানে সানিরে দেখাইতেছিল। ওদিক দিয়ে বাপ্পির পা মানে এক হাতে ধরা মনে হয়, নাক জানি পা ডলবে এরকম অবস্থা। তো তখন গিয়ে সানিরে বলতেছিল কি যে এইটা দিয়ে নিজের মুখটাও একটু গৈসা নাও, যাতে করে মুখটা দিয়ে ভালো কথা বাইরায়। হ্যাঁ, মানে এই যে এই বিষয়টা, এই কথাটা যে
একটা পা ডলনি, ঠিক আছে, একটা ওটা কি বলে, পা ডলনি রে কি বলে আমি জানি না সঠিক, আমার মনে নাই, ওই যে মাটির একটা যে জিনিস থাকে ওইটা, তো ওইটা হাতে নিয়া বাপ্পির পা ডলবে, সে দেখা কইতাছে যে এইটা দিয়া আগে নিজের মুখটা পরিষ্কার গৈসা নাও, যাতে করে ভালো করে একটু কথা কইতে পারো। আর এই কথাটা যে কইছে বাপ্পি কিন্তু সেখানে হাইসা দিছে, আর তিশা কিন্তু সেই কথাটা নিজে নিজে ভিডিওর মধ্যে বলতেছিল যে হ্যাঁ মিম এই কথা বলতেছিল সানিরে। তো আপনারা চিন্তা করেন যে একটা বউ কিভাবে নিজের স্বামীর মান ইজ্জত মানুষের কাছে বিক্রি করে দিলে সে এই কথাটা কইতে পারে, তাহলে সে বাপ্পিরে কতটুকু ভালোবাসে আপনারা চিন্তা করছেন? যে বাপ্পির সামনে বইসা নিজের স্বামীকে অপমান করতেছে, যে বাপ্পির পা ডলনি, এক কথাতে হয়তো মনে হয় এটাই কইতে চাইতেছিল যে এই যে বাপ্পির পা ডলনি দিয়া তোমার মুখটা গোছানো ঝামা ঘষা নাও, ও ঘষা নিলে যদি একটু ঠিক মতো কথা বাইরায়। তো যে কইছে এই কথা তারই কিন্তু কথাবার্তা ঠিক নেই, তারই কিন্তু কথাবার্তা ভালো না, সে আবার আরেকজনের কইছে। আচ্ছা আরেকজনকে, সেটা স্বামী, এটা যদি মনে হয় ভাই ব্রাদার হইতো, চাস্তো ভাই হইতো বা এটা সেটা হইতো তাইলে একটা কথা ছিল, স্বামীরে এই কথা বলছে। সানি তো তখন গিয়া মানে দেখলাম ভিডিওর মধ্যে সানি তো চুপ করে ছিল, একদম চুপ করে ছিল, কোনো কথা বলে নাই, চুপ করে ছিল। সেমন অবস্থায় এটা যদি মনে করেন অন্য কেউ হইতো, ধরেন আপনাদের বা আমাদের পরিবারের, ধরেন আপনার বা আমার বা যে স্বামী হইতো, তাহলে তো সোজা কথায় একটা লাথি মারে ওই বলের মধ্যে আগে ফালাই দিত যে কিরে তুই তোর বোন জামাইয়ের সামনে আমার অপমান করছিস। এটা করতো না? এটা প্রায় মানে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্বামীরাই এটাই করতো। হ্যাঁ, তো সেখানে আর তো মনে করেন যে বিনা হিসাবে থাপড়ানি তো আছে, সেগুলা সানি একদম কিচ্ছু বললো না, মাথা নিচা কইরা শুনলো। আমার কাছে ভিডিওটা আছে, হ্যাঁ আমি ওই ভিডিওটা দিবনি আপনাদের সাথে অন্য কোনো সময়, কোনো একটা, আমার কাছে অনেক ফুটেজ আছে ভাই, আমি চাইলে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে পারি, 4-5টা করে ভিডিও দিতে পারি। তো যেটা হইতেছে যে দেখেন, আপনারা চিন্তা করেন তাহলে এই মিম কত বড় ধরনের বেয়াদব হইলে এই কথা বোন জামাইয়ের সামনে নিজের স্বামীকে বলে যে এটা দিয়া তোমার মুখটা একটু গোছানো, যাতে করে একটু ভালো করে কথা কইতে পারো। এর জন্যই তো সানি বলছিল যে মিমরে আর আমি ঘরে উঠাবো না, ও একটা বেয়াদব। হ্যাঁ, ও একটা বেয়াদব, ও চরম বেয়াদব, ও অনেক বেয়াদব, মানে এমন বেয়াদব যা দুনিয়ার মধ্যে নাই। কোনো পুরুষ তার বউরে বেয়াদব বলবে, তাও আরেকজনের সাথে কথা বলা অবস্থায়, কার সাথে, মনে হয় ভিকটিম ফাদারের সাথে কথা বলা অবস্থাতে সানি তখন এই কথাগুলো বলছে যে ও আস্ত একটা বেয়াদব, ওই বেয়াদবের সাথে সংসার করা যাবে না, ওই বেয়াদবরা আমি ঘরেও উঠাবো না। হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে একটা বউ কত বড় বেয়াদব হইলে এই ধরনের কথা বলে, যে পা ডলনি দিয়া দেখাইতেছে যে এটা দিয়ে তোমার মুখটা পরিষ্কার করে নাও। ওদিকে তিশাও আবার গিয়া সে তার ভিডিওতে কিন্তু এটাও প্রকাশ করছে যে মিম সানিরে এই কথা কইতাছে, আর সে হাসতেছে, মানে ওর মজা লাগছে, বুঝছেন? ও তিশার তো মজা লাগবে, কারণ তিশার ওর ঘর ভেঙে গেছে, তিশার অভ্যাস হয়ে, তিশার মজা লাগবে না কার মজা লাগবে? আপনার আমার মজা লাগবে? আমরা আরও এক জায়গায় কোনো কথা হইলে এগুলো আরও বলি কি আচ্ছা যাও বাদ দাও, হয়েছে থামো, হ্যান ত্যান বকর চকর, কিন্তু সেখানে তিশা আরও হাসতেছিল, তার মানে তিশাও চাইতেছিল যে সানিরা অপমান করতে, ওদিকে বাপ্পিও হাসতেছিল যে সানিরে এই কথা বলছে, সানিরা অপমান করছে, বাপ্পির কাছে মজা লাগছে। তাহলে সেই স্বামীটা মানে কত লজ্জা পাইছে আপনারা একটু ভাবেন। তারপরেও এই এদেরকে কিছু মানুষ এত পরিমাণের যে প্রভুপাদ দাবি করে, এত পরিমাণের যে সম্মান দেখায়, যে এদের মতো সম্মান আর কেউ দুনিয়াতে পায় না। লাইক সিরিয়াসলি এরকম সম্মান কে চায়, কে দেয়, কাদের এত সম্মান? আসলে যে এদেরকে এত সম্মান জানায় তাদের নিজেরই সম্মান নাই, এর জন্য ওনারা কিন্তু সম্মান জিনিসটা বোঝে না বা সম্মানের দাম জানে না। আমি আরও করে বলতে পারতাম,
তো কথা হইতেছে যে গতকালকে যে আপনাদেরকে রয়্যাল এনফিল্ড হান্ডারের যে ভিডিওটা দিছে আপনাদেরকে, হ্যাঁ, তো ভুতুরি বলতেছিল যে আমাকে বাবু বলতেছিল যে এরকম অসুস্থ শরীর নিয়ে আসার কোনো দরকার ছিল না। এটা কিন্তু একটা স্বামী ভালো করে ভালোর জন্যই বলে, খারাপের জন্য কিন্তু বলে নাই যে তোমার এই শরীরটা নিয়ে না আসাটাই দরকার ছিল, না আসলেও হইতো। কিন্তু না, ভুতুরি তো মনে করেন নাসরবান্দা, ভুতুরি তো সব পায়রা লাইছে, বেড়া ছাড়া মাইয়া পয়দা করে আলাইছে, তা ভুতুরি তো সব কিছু পারে। ভুতুরি কইতেছে আমি যখন কষ্ট করে ওইটা জোগাড় করতে পারছি আমি আসতেও পারবো। আচ্ছা, কষ্ট করে জোগাড় করা একটা বিষয়, আর শারীরিক অবস্থা খারাপ থাকলে তখন সেখানে আসা সেটা কিন্তু আরেকটা বিষয়। কি মূর্খর মূর্খ, একবারে বারিশা হক, একবারে বারিশা হক। গতকালকে বারিশা হকের একটা পোস্ট দিছে যে এই কাজের মধ্যে নোংরা পলিটিক্স ঢুকে গেছে, হিংসা ঢুকে গেছে, আমি আর বেশি দিন এখানে কাজ করব না। তো সেইখানের মধ্যে একটা কমেন্ট করছিলাম যে এরকম যে পরিবেশ নষ্ট আসলে কে করছে। সেকেন্ড হচ্ছে গিয়া যে এখন বর্তমান সময় ঈদের পরের থেকে ব্যবসায়ীদের ব্যবসা খারাপ যাচ্ছে, যেই কারণে ব্যবসায়ীরা প্রমোশন করতেছে না, আর আপনি কাজ পাচ্ছেন না। এটাই হচ্ছে গিয়ে সত্য কথা। হ্যাঁ, সে মানে আঙ্গুর না খাইতে পারলে আঙ্গুর ফল টক। আমি জাস্ট শুধু এই কথা বলছি। ওই মহিলা মানে বালিশ হক, সে বালিশা পায় কী করছে, আমাকে কমেন্টের রিপ্লাই দিয়ে বলে কি, জি আপনি ঠিক বলেছেন, তাহলে আমাকে একটু কাজ দিবেন তো। তা আমি কিন্তু তাকে আবার সেকেন্ডবার রিপ্লাই করছি যে দেখেন, আপনাকে কিন্তু আমি কাজ দিব এইটা বলি নাই, আমি আপনার কথাটার উত্তর দিছি শুধুমাত্র, আর কিছু না। তো সেইখানে যখন ওই মহিলা যখন কাজ চাইছে, তখন এক লোকে বলছে যে 4 জন লোকের রান্না করার জন্য বুয়া লাগবে, আইসা রান্না করে দিয়ে দেন। তখন খুব শুনতে ভালো লাগছে। তো তেমনিতে মেকআপ ভুতুরি হয়েছে গিয়ে এইরকম। বাবু কইছেও ভালো কথা যে তোমার এই অসুস্থ শরীরটা নিয়ে না আসাটাই ভালো ছিল। তো সেখানে কইল কি, আসলে বলে না মুরুক্ষর সাথে তর্ক করে আপনি কখনো পারবেন না, জিততেও পারবেন না। মুরুক্ষ এক কথাতে কাপড় চোপড় খুলে ফেলাইতে পারে যদি ঝগড়া না পারে, কিন্তু একটা ভালো মানুষ, একটা শিক্ষিত মানুষ কিন্তু সেটা পারে না। তেমনিতে ভুতুরির অবস্থা হয়েছে গিয়ে সেই রকম যে নিজে পারতেছে, নিজে করতেছে, মানে নিজে যা জানে সেই একলাই 100, অথচ কিন্তু ওর থেকেও জানা মানা আরও লোকরা আছে। হ্যাঁ, তো তখন সাথে সাথে কিন্তু ভুতুরি বাবুর কিন্তু মুখ কালা হয়ে গেছে। আসলে এটা হওয়ারই কথা। এখানে তো বাবুরে তো কিচ্ছুই করতেছে না, সানিরে যা করছে বাবুরে তো তার কিঞ্চিত পরিমাণ পর্যন্ত করে নাই, কিঞ্চিত পরিমাণ পর্যন্ত করতেছে না। সানিরে যেরকমভাবে অত্যাচার করছে, সানি সকালে ওইটা নাস্তা বানাইছে, সানি সকালে ওইটা খাওয়াই দিছে, ওঠো সোনা বসো সোনা, হ্যান সোনা ত্যান সোনা। নিজের বাপটারে সে ছাইরা দিছে, নিজের বোনটা এই মিমের জন্য জীবন ত্যাগ করছে। হ্যাঁ, এত কিছু করছে, তারপরেও সানি এরে নিয়ে থাকতে চাইছে, তারপরেও সে থাকে না। তাইলে কত বিষের বিষ হইলে, কত বড় নটি হইলে গিয়া তার এত গেরমান থাকে। চিন্তা করছেন আপনারা? বাপে বেঁচে কি ধইন্যা পাতা, বাপে একসময় ছিল কি ডাকাইত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি চোর, লুচ্চা, বাটপার, চিটার। হ্যাঁ, সেইখান থেকে গিয়া ইউটিউবে ফাতেহার জন্য আয়সা কয় টাকা ইনকাম করে এখন সে নিজের বড় ধরনের হেডা মনে করতেছে, বুঝছেন? অগমত হেডা ঢাকা শহরে কামের বাড়ি মানে কাজের বুয়া হিসেবে এদেরকে কেউ রাখে না। ও যেটা কইতেছিলাম, এই যে বাপ্পিরে সবসময় বড় করতে গিয়া, বাপ্পিরে ভালোবাসা দেখাইতে গিয়া নিজের স্বামীরে সবসময় ছোট করছে মিম। অনেক 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 প্রমাণ কিন্তু ইয়ার চ্যানেলে আছে, তিশার চ্যানেলে আছে, মিমের চ্যানেলে আছে, অনেক জায়গায় কিন্তু আছে, অনেক মানুষ কিন্তু দেখছে। হ্যাঁ, এই বাপ্পির জন্যই কিন্তু বাপ্পিরে দেশি কুত্তা বলছিল দেখা, ওই যে ফুটেজটা মনে হয় আপনাদেরকে কল রেকর্ডটা শোনাইছিলাম, এই বাপ্পিরে দেশি কুত্তা কইছিল দেখা কিন্তু
সংসার করে নাই। তাহলে চিন্তা করেন বাপ্পির প্রতি কত টান। বাপ্পির প্রতি টান কেন থাকবে না? তানজিলার যেমন ফার্স্ট লাভ ছিল গিয়া বাপ্পি, ফার্স্ট হিরো ছিল তানজিলার জীবনে যেমন বাপ্পি, তেমনিতে মিনি বেগমের জীবনেও কিন্তু ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড পুরুষ ছিল বাপ্পি। আর এমন পুরুষ ছিল যে কিনা মনে করেন একদম শিশুকাল থেকে শুরু করে একদম সানির সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওরে রমরমা মজা দিয়ে গেছে। তো যেই কারণে বাপ্পি তো ইয়ার জীবনের মানে শ্রেষ্ঠ পুরুষ হবে। তো সেই পুরুষের কাছে কি আর অন্য কোনো পুরুষ হার মানে? আর ইয়া তো সানি তো ছিল পেটকো ছিল, তা পেট করে দিয়ে তো হ্যার হয় নাই। বাপ্পি যেরকম করে তারে চরম সুখ দিতে পারছে সেরকম করে তো আর সানি দিতে পারে নাই। সানি দিতে পারলে তো বাচ্চাই হইতো। তো সানির বাচ্চা তো আর হয় নাই। ইয়াতে এসে পদ্মার চরে এসে কার নোংরা পানির দ্বারা গঠিত হয়েছে যে এই আবদিয়া, সেটাও তো গিয়ে একটা বড় বিষয়। যদি এটাই না হইতো তাহলে তো সানি আর ডিএনএ টেস্ট করাইতে চাইতো না। সানি তো আর কইতো না যে এই বাচ্চা আমার না, আমি নিব না, এই কথা তো কইতো না। কইতো? কখনোই কইতো না। তো এই যে বাচ্চা পেটে নিয়া, প্রথম কথা নিজের একটা বাচ্চা আছে, সেই বাচ্চার পেটে নিয়া আরেকটা বাচ্চারে নিয়া পুকুর পাড়ে গেছে। পুকুর পাড়ে গিয়া মোটর সাইকেল ইয়া করতেছে, উদ্বোধন করতে গেছে। আচ্ছা, সেখানে আরও কয়েকটারে লয়ে গেছে। ওই বিষয়টা লয়ে পরবর্তী সময় যে কোনো একটা ভিডিও আমি দিবনি। তো এই যে এই পুকুর পাড়ে যে গেছোস, ওরে যদি এই পুকুর পাড়ে দইরা মানে পুকুর পাড়ের পাড়ে ফালায়া ওরে যদি কোনো শয়তান পাড়ায়া দিত, ওর অবস্থাটা কি হইতো কন তো? ওই অবস্থাটা মানে কোন পর্যায়ে গেলে ওর কুরকুরানি বা ওর ভিউ ব্যবসাটা জমজমাট করার জন্য পুকুর পাড়ে গেছে। তারপরে আবার একজন রেখে নিয়ে গেছেন না, সব ভিউ ঢুকা নিয়ে গেছে। স্যাফা শুটকি গেছে, স্যাফা শুটকির মাইয়ারে মশা কামড়াইতেছে, এই স্যাফা শুটকি হেনে যায় বয়ে রয়েছে, কামতাছে। হ্যাঁ শুনেই না, হ্যাঁ ভিডিও বানানোর লেগে রেডি। কালকে রাতের 12টা না জানি 12:30টার দিকে স্যাফা শুটকি ভিডিও আপলোড করছে, ব্লগ আপলোড দিছে শুধুমাত্র ভিউজের জন্য। ওদিক মান্নাতরে নাকি আনে নাই। মান্নাত কই ছিল মানে মান্নাতরে মনে হয় কারো কাছে দিয়ে এসে মরিয়মরে নিয়ে এসে। আচ্ছা, মরিয়মের ব্যাপারে আমি পরে অন্য একটা ভিডিওতে কইতেছি। দেখেন, এগুলা ভিউয়ের জন্য আজকে নিজের বাচ্চাদেরকে মশার কামড় পর্যন্ত খাওয়াইতে দ্বিধাবোধ করে না। ওইদিকে স্যাফা শুটকি কাউন্টার দেয় যে আমি বলে মানুষে ভিডিও করে, আমাকে নিয়ে মানুষ ভিডিও করে বলে যে আমি নাকি আমার বাচ্চাদেরকে রাইখা ইয়া করছি, দরজায় আটকায় রাইখা আমি বলে ভিডিও করছি। হ্যাঁ, তো তুই ভিডিও করছিস কি করস নাই, তুই কি এটা জানোস না? প্রমাণ যেহেতু হাতে আসে, প্রমাণ যেহেতু রাখছি, প্রমাণ ছাড়া তো কথা বলি না। যদি দেখাই দিতে পারি তাহলে কি হইব, কিডা হইব, এটা একটু কইয়া যাইস। মানুষ কারে বলিস, নাম ধরে কইতে পারিস না, সাহস নেই। চেপার ঘরে চেপা, নাটকি কোনখানকার নাটকির ঘরে নাটকি। ও নিজে একটা নাটকি, ওর মায়ে নাটকি, ওর বাপে নাটকি, সবগুলো নাটকি। ওর ঘরে শাহিন থাকি, ওর বাসায় শাহিন থাকে, ওর বাসায় সেদিনকার বারান্দায় লুঙ্গি মেলা দেখা গেছে, লুঙ্গি মেলা। তো যেই মানুষ না থাকে সেই মানুষের লুঙ্গি কেন ওইখানে মেলা থাকবে? যেই মানুষ ধরেন যে দিন এসে দিন যায়, সেই মানুষের লুঙ্গি কেন ওই বাসার বারান্দায় নাড়া থাকবে? আমার একটু এই কমেন্টগুলো একটু মানে এই বিষয়গুলো একটু বইলা যায়। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো, তো সেইখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো নি। তো আজকের মতো এখানে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।